যাদের গ্রাফিক্স ডিজাইন শেখার অনেক ইচ্ছে কিন্তু টাকার অভাবে শিখতে পারছেন না, তো ফ্রিতে যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ হচ্ছে এই চ্যানেলের সবগুলো ভিডিও হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন গ্রাফিক্স ডিজাইনিংয়ের। তো ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার পর আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ নেবেন। এখান থেকে হচ্ছে ইউটিউব থাম্বনেলটাই হচ্ছে ইউটিউবের প্রফেশনাল সাইজ, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো দেখি এবং কি থাম্বনেলগুলো দেখি ওটা হচ্ছে আপনার ইউটিউবের যে থাম্বনেল আছে সেটার সাইজ, আর এটাই হচ্ছে ইউটিউবের প্রফেশনাল সাইজ। তো এটা নিলে আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন, আপনার আর নতুন করে সাইজ নেওয়ার প্রয়োজন নাই। তো এখন হচ্ছে যে আমি এ লেটার লোগো ডিজাইন করব, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমি ত্রিকোণাকার ডিজাইনটা নিলাম, শেপটা নিলাম। তারপর হচ্ছে দেখেন এই যে ম্যাগনেট অপশন, এটা চালু করে দেওয়ার পর আপনি এটাকে মাঝ বরাবর রেখে দিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার এই শেপগুলো আপনি একদম একটার উপরে আরেকটা সুন্দরভাবে বসাতে পারবেন। তো দেখেন আমি এটাকে এর উপরে সুন্দরভাবে বসালে দেখেন এটা কিন্তু মাঝ বরাবর বসে গেছে, এবং কি দেখেন প্রত্যেকটা যে মাঝ বরাবর বসবে সেই ক্ষেত্রে আপনার যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলের মধ্যে একটা কালার আসতেছে। তো এটাই হচ্ছে মাঝ বরাবর এরকমভাবে আপনার ম্যাগনেট অপশনটি চালু করে মাঝ বরাবর বসিয়ে সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। তো দেখেন এখন এর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে মোটামুটি। তো এটাকে এই বাড়তি অংশটুকু কাটার জন্য, অর্থাৎ সাদা কালারটুকু কাটার জন্য হচ্ছে যে একটা পিকচার বানালাম প্রথমে মার্কস করে, তারপর হচ্ছে ইরেজ কালারের থেকে এটাকে অন করে টলারেন্স বাড়িয়ে দিতে হবে। টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর রাইট দিয়ে দেবেন। তো দেখেন সাদা অংশটুকু কেটে গেছে। এখন হচ্ছে এটাকে ডিজাইন দেওয়ার জন্য, প্রফেশনাল লুকস দেওয়ার জন্য আমাদের আরও অনেকগুলো কাজ করতে হবে। এখন হচ্ছে এর মাঝখানের যে ডিজাইনটি আছে সেটা করার জন্য এরকম একটা ত্রিকোণাকার শেপ নেবেন, যেটা হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে সেটা, ঠিক আছে ভিউয়ার্স। অর্থাৎ এই যে কোণটা দেখেন 90 ডিগ্রি কোণ। তো এটাকে কপি করে নিব, কপি করে এটার কালার দিব হোয়াইট কালার, কারণ হচ্ছে মাঝখানে আমরা রাইটের মতো, অর্থাৎ রাইট চিহ্ন যদি ব্যবহার করা হয় সেটার মতো একটা ডিজাইন তৈরি করব, সেটা আমরা এর মাঝখানে ব্যবহার করব। এটাই হচ্ছে একটা ডিজাইনের একটা আইডিয়া, একটা ক্রিয়েটিভিটি। তো এই কিন্তু এমনিতে আপনি ওটা দিলেও কিন্তু বোঝা যাইতো, কিন্তু এই ক্রিয়েটিভিটিটা দেওয়ার পরে, অর্থাৎ এই ডিজাইনটা দেওয়ার পরে এটাকে আরও প্রফেশনাল লুকস মনে হবে। এই জন্য কিন্তু ডিজাইনটা করার সময় অনেক মনোযোগ সহকারে করবেন, যাতে আপনার ডিজাইনটা অনেক প্রিমিয়াম ক্যাটাগরি হয় এবং কি সেটা আপনি বিক্রি করতে পারেন কোনো ওয়েবসাইটে। যেমন হচ্ছে অনেকে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, সেখানে আপনি যদি আপনার এই ডিজাইনগুলো বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনার গিগ তৈরি করে একটা ফাইবার অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট বা হচ্ছে আপওয়ার্কে আপনি একটা অ্যাকাউন্ট করলে সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনার এই ডিজাইনগুলো আপনি অনেক টাকায় বিক্রি করতে পারবেন। এখন এটার যে কালারটা সেটা আমরা চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে যে লাল কালার আমাদের দরকার নেই, আমরা যেই কালারটা ইউজ করব ডিজাইনে সেই কালারটাই প্রথমে দিয়ে নিই। এখন হচ্ছে এর সাথে এটা ম্যাচিং করার জন্য, অর্থাৎ একটা স্পেস বের করার জন্য এটাকে কপি করে নেবেন এবং কি এটার কালার দিবেন হোয়াইট কালার, কারণ হচ্ছে যে বারবার কিন্তু হোয়াইট কালার আমরা ইরেজ করতেছি জাস্ট হচ্ছে একটা ক্লিক করে, সেজন্য কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কালার হচ্ছে আপনার ইরেজ করার জন্য বেস্ট একটা কালার। পিক্সেলেবে যদি আপনি কালার ইরেজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার বেস্ট কালার হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক, এখান থেকে কালার ডিক্রিজ হয় না, ঠিক আছে। অন্য যে কোনো কালার ইরেজ করতে গেলে দেখা যাইতেছে অন্য একটা কালার আপনার ডিক্রিজ হয়ে যাবে। তো এটাকে স্ট্রোক দেওয়ার পর এখন হচ্ছে যে এ এবং উপরের যেটা আমরা কপি করে নিছি, অর্থাৎ সাদা কালার রেখে দিয়েছি, সেটা কিন্তু মার্চ করে একটা পিকচার বানালাম, কারণ হচ্ছে যে আমরা এর থেকে কালারটা ইরেজ করে নিব। এখন হচ্ছে এটাকে ইরেজ কালার করলে বুঝতে পারবেন যে কতটুকু পরিবর্তন আসছে। দেখেন এখন কিন্তু এর মধ্যে একটা স্পেস আসছে, আমি কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে। তো তার আগে বুঝতে পারবেন না, হয়তো দেখা যাইতেছে না এই কালারের সাথে ম্যাচিংটা হইতেছে না। এখন হচ্ছে একটা এরকম শেপ নেওয়ার পর কালো কালারে এটা একবারে ছোটো করে দিবেন, তারপর হচ্ছে এর সাথে এটা আবার মার্চ করবেন, কারণ হচ্ছে আমরা কালারটা যেহেতু ইরেজ করছি সেই জন্য আমাদের এই কাজটা করতে হইলে কিন্তু, কারণ আমরা যে কোনো সময় টেক্সচার থেকে কালার ব্যবহার করি, অনেকেই টেক্সচার থেকে কালার ব্যবহার করি, যার কারণে টেক্সচার থেকে এরকম ইরেজ কালার করার পর টেক্সচার থেকে কালার ব্যবহার করলে কিন্তু আপনার ডিজাইনটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে, মানে কালার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ইরেজ কালার করার পর অন্য একটা নতুন শেপ নিয়ে ছোট্ট করে সেই কালারটা ব্যবহার করবেন, তারপরে দেখবেন যে আপনার ঠিক হয়ে গেছে। দেখেন আমি এখন কিন্তু টেক্সচার থেকে কালারটা ব্যবহার করতেছি। তো এটা যদি আমি আবার মার্চ না করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমি ইরেজ কালার করার পর যদি কালারটা ব্যবহার করতাম তাহলে কিন্তু এরকম কালারটা আসতো না, নষ্ট হয়ে যেত কালারটা। সেই জন্য হচ্ছে ডিজাইন শেখার সময় অনেক মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনি খুঁটিনাটি যেই সমস্যাগুলো আছে আপনার সমাধান হয়ে যায়। তো এখন দেখেন ডিজাইনটি কিন্তু সুন্দর দেখা যাইতেছে। তো এটাকে মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে যে কোনো সময় নাড়াচাড়া লাগতে পারে, তো সরে যেতে পারে, চাইলে আপনি লক করে নিতে পারেন, কিন্তু আমি মার্চ করে নিলাম, এটার ঝামেলা শেষ করে দিলাম। এখন হচ্ছে যে সাইডের যে লতা পাতার একটা ডিজাইন আছে, তো সেটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাতা তৈরি করব। তো পাতা তৈরি করার জন্য এরকম একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পর মাস্ক অপশনে চলে যাবেন। মাস্ক অপশন কিন্তু অনেক মজার একটি অপশন, এখান থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, কিন্তু একটু সময়ের প্রয়োজন। এই অপশনটি দিয়ে কাজ করতে একটু সময় বেশি লাগলেও এটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন। দেখেন আমি একটা পাতার ডিজাইন করব, জাস্ট হচ্ছে কয়েকটা স্টেপ করেই।
তো এটা হচ্ছে আবার মুভমেন্ট করতে সুবিধা যে 2টা করে ডট আছে, ডট থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন যে কোনোভাবে তৈরি করতে পারবেন। এখানে ডটগুলো অ্যাড করা যায়, আবার ডটগুলো ইরেজ করা যায়। আমি যেরকমভাবে ইরেজ করে নিলাম, তো আমার একটা পাতা দরকার, সেজন্য আমি এটা করে নিলাম। এটাকে কালার চেঞ্জ করতে হবে। এখন কালার অপশনে চলে যাবেন। এখান থেকে জাস্ট আমি সীমিত সময়ের জন্য এডিট করার সুবিধার্থে আমি জাস্ট হচ্ছে কালো কালারটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা পাতার ডিজাইন করছি, তো আমাদের লতার ডিজাইনটি দরকার। লতার ডিজাইনটি করার জন্য আপনারা এরকম বৃত্ত একটি শেপ নেবেন, তারপর অপাসিটি 0 করে এখান থেকে স্ট্রোক ওয়াইডটা 2 থেকে 3 বাড়িয়ে দিবেন। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা শেপ, ঠিক আছে? এটা কিন্তু আসলে লতা ওইরকমভাবে বোঝা যাবে না। তো শেপ তৈরি করার জন্য এটা আমরা নিলাম। তো এখন হচ্ছে এটাকে ক্রপ করে অর্ধেক অংশ নিতে হবে। অর্ধেকের একটু কম নিলেও হবে ভিউয়ার্স। তো আমি অর্ধেক অংশের একটু কম নিয়ে নিব। তো এইভাবে আপনারা নিয়ে নেবেন। তো অর্ধেক অংশ নেওয়ার পর হচ্ছে যে ভালো করে সাইডে বসানোর পরে পাতাটাকে সুন্দর করে বসাতে হবে, ঠিক আছে? এটাকে আরেকটু ছোটো করে নেই ভিউয়ার্স, তাহলে ভালো হবে। তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে পাতাটা ভালো করে বসাবেন। এই পাতাটা যতটুকু সম্ভব ততটুকু সুন্দর করে বসাবেন। এটাকে জাস্ট হচ্ছে বারবার কপি করতে হবে। একই পাতা যদি আপনি বারবার বানাতে যান, তাহলে কিন্তু পাতার শেপগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য হচ্ছে একটা পাতা থেকে বারবার কপি করে নেবেন। তো দেখেন আমি এখন যে এই 2টা পাতা বসাইলাম, অর্থাৎ প্রথম পাতাটা বাদে এই 2টা পাতাকে মার্জ করে নেব। কারণ হচ্ছে যে প্রত্যেকবার আমার 2টা করে পাতা কপি করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি 2টা পাতাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে এখন হচ্ছে এটাকে বারবার কপি করব। তাহলে দেখবেন যে 2টা করে পাতা একবারে কপি হচ্ছে। তো এটাকে সুন্দর করে এইভাবে কপি করে বারবার বসিয়ে দিবেন, ঠিক আছে? যতটুকু পর্যন্ত আপনার এই লতাটা ভর্তি না হবে, অর্থাৎ এটার কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এরকমভাবে কপি করে বসিয়ে দিতে পারেন। তো ভালোভাবে বসাবেন যাতে স্পেসটা ঠিক থাকে, পাতার দূরত্ব ঠিক থাকে। ডিজাইন তো ফিয়ার্স ডিজাইনই, প্রফেশনাল লুকস যদি না আসে সেক্ষেত্রে ডিজাইন করার তো কোনো মানে হয় না। তো এখন হচ্ছে যে এই লতাটিকে অর্থাৎ সম্পূর্ণ পিকচারগুলোকে আমরা মার্জ করে একটা পিকচার বানাবো, শুধুমাত্র লেটারটা রেখে, অর্থাৎ এই লেটারটা রেখে আর যেগুলো আমরা পাতা লতা বানাইলাম সবগুলোকে মার্জ করে একটা পিকচার বানাবো। কারণ হচ্ছে যে আমাদের 2 পাশে ডিজাইনটা বসাতে হবে। আমরা এক পাশে করলাম, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে সুন্দর করে বসানোর পর এটাকে আমরা কপি করে 2 পাশে বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এক কাজ থেকে 2 কাজ হয়ে গেলো। এটাকে ক্রপ অপশন থেকে এই যে মিরর থেকে উল্টো করে নেবেন। তো দেখেন এখন কিন্তু 2 পাশে বসে গেল। এখন জাস্ট হচ্ছে আর কিছু স্টেপ করলে এই ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আমি জাস্ট হচ্ছে এই 2টা লতাকে মার্জ করে নিই, লতা পাতা 2টাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিই। ভিউয়ার্স বলছি যে আপনি লক করে নিতে পারেন, সেক্ষেত্রে আমি এডিটিং করার সুবিধাতে মার্জ করে নিলাম। কারণ হচ্ছে আমি কালারটা দিয়ে দিব। তো কালারটা দেওয়ার জন্য হচ্ছে ভিউয়ার্স কালার অপশনে যাইতে পারেন, বা হচ্ছে আপনি টেক্সচার অপশন থেকে আপনার মনের মতো করে কালারটা ব্যবহার করতে পারেন। তো কালারটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে পজিশনটা দেখে ছোটো বড় করে নিব যে কতটুকু আমাদের প্রয়োজন। তো দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের একটা স্টার বানাতে হবে। তো শেপে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে স্টার শেপটা আছে। তো স্টার শেপ থাকার পর স্টার শেপটা এখানে সুন্দর করে বসাবেন লুকসটা ভালোভাবে আসার জন্য এবং কি প্রফেশনালি আসার জন্য। তো এটাকে কালার দিতে হবে। আমি জাস্ট হচ্ছে রেড কালারটা দিয়ে দেবো, কারণ হচ্ছে যে আমাদের রেড এবং কি গ্রিন কালারের কম্বিনেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং কি ডিজাইনটি কিন্তু অনেক প্রিমিয়াম ক্যাটাগরি মনে হচ্ছে। এটাকে 3D ডিজাইন দিলে আরও সুন্দর দেখা যাবে, গ্লোসি টেক্সট দিলে আরও সুন্দর দেখা যাবে। আমি ধাপে ধাপে দেখাচ্ছি ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন। এখন হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করলেন এটা হচ্ছে যদি আপনার কোম্পানির হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোম্পানির নামটা লিখবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেলের জন্য বানিয়ে থাকেন বা ফেসবুক প্রোফাইলের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে ফেসবুক প্রোফাইলের বা ইউটিউব চ্যানেলের নাম লিখে দিতে পারেন। আমি এইখান থেকে জাস্ট দেখাচ্ছি যে আপনি নামটা কীভাবে লিখবেন। এখানে জাস্ট আমি কোম্পানি নেম লিখে দিচ্ছি, যার যার কোম্পানি এবং কি যার যার ফেসবুক প্রোফাইল বা যার যার ইউটিউব চ্যানেলের নাম এখানে লিখে দিবেন। এখান থেকে এটা লেখার পর হচ্ছে যে এটাকে টেক্সট সাইজে থেকে আপনি বড় করে নিতে পারেন এবং ফন্টে যাবেন। এখানে ইংলিশ ফন্ট ডিজাইন করার জন্য অনেক ফন্ট আছে। মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না। এই ফন্টগুলো আপনার ডাউনলোড করতে হবে এবং কি পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করতে হবে। পিক্সেলল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনারা দেখে নেবেন। তো এখন হচ্ছে যে আমি দেখেন টেক্সচার থেকে কিন্তু কালারটা ব্যবহার করতেছি, এটা লেখার মধ্যেও কিন্তু আমি টেক্সচার থেকে কালার ব্যবহার করতেছি ভিউয়ার্স। তো এই কালারটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য এটা ইনেবল করার পর এখান থেকে এটা স্কেলটা কম বেশি করে নিতে হবে। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা কালার আসছে, রেড এবং কি গ্রিনের কম্বিনেশন কালার অর্থাৎ মিক্স কালার। তো এখন হচ্ছে সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করে একটা পিকচার বানানোর পর এটাকে আমরা 3D ডিজাইন দিব এবং কি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। তো দেখেন এটা একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জাস্ট হচ্ছে এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমি কোনো ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে ব্যবহার করতেছি না, এখানে কালার অপশন থেকে গ্রেডিয়েন্টের থেকে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে কালারগুলো জেনারেট করা যায়, মানে বানানো যায়। সেক্ষেত্রে আপনি এখান থেকে কম বেশি করে নিলে এটা হয়ে যাবে। তো ইমপ্রেস অপশনটি চালু করার পর অনেকের ফোনে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তারপর ডিজাইনটা ছোটো বড়ো করার পর কিন্তু ডিজাইনটা অটোমেটিকলি আবার ঠিক হয়ে যাবে। তারপরে এই ভেলভেট কমিয়ে দিবেন। এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে আপনি দেখে নেবেন কীভাবে আপনার গ্লোসি টেক্সটটা সর্বোচ্চভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এখন শ্যাডো অপশন থেকে এটাকে জাস্ট হচ্ছে হালকা 3D ডিজাইন দেবো এবং 3D শেপে থেকে এটাকে পূর্ণাঙ্গভাবে 3D ডিজাইন দেবো। তো এখন মোটামুটি 3D ডিজাইন হয়েছে। এখন 3D শেপে থেকে এটাকে পূর্ণাঙ্গভাবে ডিজাইন দিতে হবে 3D ডিজাইন। তো এটাকে কমিয়ে দিবেন
এই পজিশনটাকে আপনি এইদিকে রেখে দেবেন। ডার্কেনটাকে আপনি দেখেন এখন কিন্তু পুরোপুরিভাবে 3D ডিজাইন হয়ে গেছে। তো এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে মাঝখান বরাবর বসিয়ে দেওয়ার পর শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে সেভ টু গ্যালারি। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।